আমার সমস্ত বন্ধুদের রিতার রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। আজকে 28শে জানুয়ারি কাশীপুর সমবায় ব্যাংক থেকে আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছে। সারাদিন পিকনিকে কী করছি আর বিশেষ করে কাবাব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখো, আমরা পিকনিক স্পটে চলে এসেছি। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। পার্কটা তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো। কি দারুণ পার্কটা, আমাদের কাছাকাছি যে এত ভালো একটা পার্ক রয়েছে সত্যি আগে জানতাম না। খুব সুন্দর এই পার্কটা। তোমরা সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকো আর দেখতে থাকো রিতার সঙ্গে। তো দেখো, এটা হচ্ছে পার্কে ঢোকার পথ। তো আমরা প্রথমে ঢুকে চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। আমাদের স্টল নাম্বারটা ছিল 13। তো এসে দেখছি সকালের রান্নাবান্না মানে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকালের খাবারে ছিল কাবাব টিক্কা আর হচ্ছে ফ্রুট স্যালাড। তো কাবাব টিক্কাগুলো এসেই দেখি মাখানো হয়ে গেছে মাংসগুলো। তো গাচ্ছে কাঠিতে। আর এদিকে আমাদের সঙ্গেই এসেছিল সবাই, হাতে হাতে কাজ করছে, আমিও করছি। তো ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। দেখো সবাই এসে পড়েছে মোটামুটি। 70 জনের এই পিকনিক, খুব মজা করব আজকে। সঙ্গে থাকো বন্ধুরা। এই কাবাব টিক্কাগুলো দেখো তৈরি হয়ে গেছে। এগুলো নিয়ে যাওয়া হবে ভাজার জন্য। তো বন্ধুরা, স্যালাডে থাকছে দেখো শসা, শাক আলু, কমলালেবু, আপেল, আঙুর ফল। তো সবাই মিলে এগুলো ছাড়ালাম। আর এদিকে কাবাবগুলো তেলের মধ্যে দিয়ে দেখো ভাজা হচ্ছে। এইভাবে প্রথম কাঠিতে ঢুকিয়েছে, তারপরে সেগুলো এনে কাঠিতে ঢুকিয়েছে। রান্নার লোক অনেক সকালেই এসে গেছে, 7টার সময় রান্নার লোক এসেছে। তো সকাল এখন বাজে প্রায় 10:30। জানি না খেতে খেতে কটা বাজবে সকালের খাবার। তো বন্ধুরা দেখো, ওই পাশে মটন রান্নার প্রস্তুতি চলছে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে বন্ধুরা। এটা নাকি আবার কোটিং করবে। আমি এই রকম কাবাব আগে কোনো দিন খাইনি। এটা প্রথমে বুড়ো তেলে অনেকটা ভেজে নিয়েছে, মানে এখানে 90%ই মনে হয় ভেজে নিয়েছে। তারপরে এটা আবার ভাজবে। এরকম কাবাব আগে আমি খাইনি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমি ফাঁকে ফাঁকে একটু কথাও বলে নিচ্ছিলাম। তো কাবাবগুলো এখন দেখো, আমি প্রথম থেকে শ্যুট করতে পারিনি, তার জন্য কাবাবটা দেওয়া দেখায়নি। এই দেখো এইভাবে এক এক করে তেলের মধ্যে দিয়ে সময় ধরে, আঁচটা কিন্তু এখানে একদম হাইতে নেই, মিডিয়ামেই রয়েছে। এবার ভাজা কাবাবগুলো, এই যে ব্যাটার বানিয়েছে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ব্যাটারটা বানিয়েছে, তার মধ্যে এই ভাজা কাবাবগুলো ছেড়ে দিচ্ছে। এবার ভেজে ভেজে দেখো বন্ধুরা, এই যে নামিয়ে নিয়েছে, ওপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছে। সকালের খাবার এটাই। তো সবার প্লেটে গুছিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চা থেকে বড় সবাই হাতে হাতে কাজ করছি। কেউ সাজিয়ে দিচ্ছে, কেউ প্লেট ধরে ধরে সবাইকে দিচ্ছে। তো বন্ধুরা, সকালের খাবার দেখো কাবাব টিক্কা আর ফ্রুট স্যালাড। তো আমিও একটা প্লেট নিয়ে বসে পড়েছি। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমরা কয়েকজন প্লেট নিয়ে বসে পড়েছি। সবাই খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। প্রায় 12:30 বাজে এখন, সকালের খাবার খাচ্ছি। তো প্রথম এতটা খিদে পেয়েছিল যে মনে হচ্ছিল একটা খেতে খেতে মনে হচ্ছিল আরও 2-3টে খেতে পারবো, কিন্তু মাথাপতি 2টো করেই ধার্য ছিল। কিন্তু পরে আবার হয়তো চাইলে দেবে, কিন্তু খেয়ে দেখি। দেখো বন্ধুরা, খাওয়ার আগে একটু সবাইকে দেখিয়ে নিচ্ছি। আমার ছেলে এসছে আর আমি এসছি, মেয়েরা আসেনি, ওদের পরীক্ষা। তাই সকালের খাবার খাওয়ার পরে সবাই মিলে বেরিয়েছি পার্কটা দেখার জন্য। ঘুরতে বেরিয়েছি, যে পার্কটা অনেকটা জায়গা নিয়ে। এই পার্কটা বাচ্চা থেকে বড়, মানে বাচ্চাদের নিয়ে আসলে ওরাও কিন্তু খুব মজা করতে পারবে। এত ভালো এই পার্কটা, সত্যিই খুব ভালো লেগেছে। আর পরিবেশটাও কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা একটু ফটো তুলে নিচ্ছি মাঝে মাঝে। তো দেখো আমার মামি
ফটো তুলে দিচ্ছে। এখানে ছেলে আর ছেলের সঙ্গে একটা ছেলের বন্ধু গেছে। ওরা এই যে হান্টেড হাউস, এখানে ভূত ভূত আছে নাকি, ভূত দেখবে। এবার ওরা দুজনেই যেতে চাইছে, কিন্তু আমি ওদের মানে ভেতরে পাঠাতে সাহস পাচ্ছি না। তো ওদের সঙ্গে আমিও গিয়েছিলাম। তো খুব একটা ভয় লাগেনি, বেশি ভয় ছিল না আমার কাছে। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় এসেছি, সবাই মিলে এখানে একটু ফটোশ্যুট করছে, আমি ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তো দেখো এখানে 5D মুভি কোনোদিন আমি দেখিনি। তো এই যে মামি বলছে যে 5D মুভি দেখবে। তো আমরা সবাই মিলেই টিকিট কাটবো এই 5D মুভি দেখার জন্য। মানে কি জিনিসটা আমি কিন্তু কোনো আইডিয়া করতে পারিনি। দেখো জিনিসটা এমনভাবে বানিয়েছে, খুবই সুন্দর হলটার সামনে। তো সবাই মিলে টিকিট কেটে এই হলের মধ্যে এবার ঢুকছি। 8 জন আমরা এই শোটা দেখবো, তাই 8টা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। বন্ধুরা 8টা সিটই ফাঁকা ছিল, তো আমরা সবাই জায়গা মতো বসে পড়েছি। এবার এখানে নাকি ছবি তোলা যাবে না, তো শো শুরু হওয়ার আগে আমি কিছুটা ছবি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না, এতটাই অন্ধকার। তো শোটা নিশ্চয়ই এখন চালু হবে মনে হয়। সামনের শাড়িগুলোতে চশমা দিচ্ছে, আমাদেরও হয়তো দেবে এক্ষুনি। তো চশমা পরেই নাকি শোটা দেখতে হবে। তো বন্ধুরা ভীষণ ভালো সময় কাটাচ্ছি জায়গাটায় এসে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পুরো ব্যাংকের তরফকে, বিশেষ করে সুব্রত দাকে। তো শোটা ভালো দেখেছি, খুব ভালো লেগেছে। বুদ্ধ মূর্তির সামনে এসে টুক করে একটু সেলফি তুলে নিলাম। তো সবাই দেখি অনেকটা এগিয়ে গেছে। ছেলেরা বায়না করছে যে এই গাড়িতে চড়বে, তো ওদের জন্য টিকিট কেটে আমরা দাঁড়িয়ে আছি, ওরা গাড়িতে চড়ছে। আর স্পট থেকে বারবার ফোন আসছে যে ফুচকার স্টল বসেছে। এবার আবার ফিরে এসেছি, এসে দেখি ফুচকার স্টল বসেছে। তো ফুচকা এখানে ছিল, দই ফুচকা, চাটনি ফুচকা আর হচ্ছে জল ফুচকা। তো এখন বাজে প্রায় 1:45, খাওয়ার সময় প্রায় হয়ে এসছে। তো 2টো চাটনি ফুচকা আর 3টে হচ্ছে দই ফুচকা নিয়ে নিলাম। সবাই মিলে 5টা করে ফুচকা মোটামুটি খেলাম। তো একটা গানেরও আসর বসিয়েছিল, একটা দাদা গান করছে, সত্যি অসাধারণ গানের গলা ওনার। এরকম পিকনিকে বন্ধুরা আগে আমি সেভাবে যাইনি, গিয়েছিলাম অনেক আগে একদিন, তো এইভাবে মজা করিনি আর এইভাবে ঘুরিও নি। সত্যি জায়গাটা অসাধারণ। অবশ্যই তোমাদের বাড়ি কাছাকাছি যারা আছো অবশ্যই এই পার্কটায় ঘুরে আসতে পারো। বাচ্চারা দেখো, বাচ্চাদের অনেক রকম এমনি খেলনা রয়েছে যা ওরা চড়তে পারে। এখানে এগুলোতে কোনো পয়সা লাগে না, এগুলো সাধারণত ওরা এমনিই চড়তে পারবে। এটা হচ্ছে একটা বুলডগ, না ওটা কি বলে, ষাঁড়, ওখানে চড়ে। এই স্ট্যাচুটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের একটা খেলার, তো এখানে অনেক বাচ্চারা উঠে ওর ভেতরে ঝুলছে। হাতিটাও ভালো লাগছে। এখানে যে ছেলে উঠছে, একটা স্লিপ খাবে, কিন্তু এখানে খেলে প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে। ও ভয়তে দেখো খাচ্ছে ধরে ধরে। তো এটা হচ্ছে হ্যাপি ভ্যালি রেস্টুরেন্ট। এখানে হয়তো জিনিসপত্রের একটু দাম হতে পারে। এখানে একটা স্ট্যাচু রয়েছে বন্ধুরা, অসাধারণ বিভিন্ন রকম ফুল, এত সুন্দর পরিবেশ, তোমরা না আসলে বুঝতেই পারবে না। তো এখানে ওয়াটার পার্কও রয়েছে, সেখানে এখন আপাতত বন্ধ, শীতকাল, ওটা নাকি গরমকালে খোলে। তো তখন আবার একবার যাওয়ার ইচ্ছা আছে। 400 টাকা করে ভিজিট নিলে নাকি ভেতরে পুরোটাই ওয়াটার পার্কটা, আর টিকিট কাটা লাগে না। তো তখন একবার আসবো বন্ধুরা, তোমরাও একবার এসো সময় পেলে। দেখো ফুল গাছ, মানে কোন ফুল নেই, বিভিন্ন রকম ফুল এখানে রয়েছে। আর মানে পরিচর্যাও খুব ভালো এদের। দেখো বন্ধুরা মাঝে মাঝেই একটা স্ট্যাচু রয়েছে, একদম দেখে মনে হয় যে সত্যিকারেই মনে হয় বাঘটা দাঁড়িয়ে আছে। আমার তো ফুলগুলো দেখে বারবার মানে বিভিন্ন রকম ফটো তুলছিলাম, আসতেই ইচ্ছা করছিল না। তো স্ট্যাচুটার কাছে একটা মেয়ে ফটো তুলছে, সেটাও আমি একটু তুলে নিলাম। এখানে ওয়াটার বোর্ড রয়েছে, ছেলে খুব বায়না করছে মা এটাই চড়বো। তো এখন ভীষণ রোদ, বিকালের দিকে চড়বো। এখন ফিরে যাচ্ছি, আবার বারবার ফোন করছে দুপুরের খাওয়ার জন্য। তো ফিরে যেতে যেতে আবার কিছুটা ফুলের ছবি তুলছি। বন্ধুরা সত্যি দেখো কতটা সুন্দর, মানে এখানে প্রকৃতি মনে হয় পুরোটা নেমে এসে তোমার হাতের কাছে।
ফেরার সময় দেখছি যে ওই শার্টটার ঘাড়ে একজন লোক উঠেছে, আর দেখো পড়েও গেছে ঢ্যাপ করে। আমরা সবাই ফিরে যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। এই যে হ্যাপি ভ্যালি পার্ক লেখা রয়েছে, এটা তোলার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকের দুপুরের খাবারে চলে এসেছি। আজকে দুপুরের খাবারে ছিল সাদা ভাত, লেবু আর ডাল দিয়ে গেছে। ডালটা আমি একটু লেবু দিয়ে খেয়ে নিয়েছি। মানে অসাধারণ হয়েছে রান্নাটা, ডালটা সত্যি অসাধারণ হয়েছে। পরের টপিকটা ছিল হচ্ছে রুই মাছ না কাতলা মাছ, বুঝতে পারলাম না। কাতলা মাছ দিয়ে একটা ঝোল, সেটাও সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর এটা ছিল হচ্ছে চিংড়ি মালাইকারি। তো চিংড়ি মাছটা অসাধারণ হয়েছে। আর এবার এসে মটন, চিকেনও ছিল, কিন্তু চিকেনটা আমরা কেউ নিইনি, আমরা সবাই মটনটা নিয়েছি। মটনটা দেখো বন্ধুরা খুব ভালো বলেছে। আর যে রাঁধুনি, সত্যি মানে তাকে বলার অপেক্ষা রাখে না যে সে খুব ভালো রান্না করেছে, সত্যিই ভালো রান্না হয়েছে। পরে এসে চাটনি পাঁপড়। চাটনিটা একটু টাইট হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চাটনি পাঁপড়ের পরে এসে গেছে মিষ্টি। এখানে আমাদের আজকে 2 রকম মিষ্টি ছিল, একটা ছিল কালাকাঁদ আর একটা ছিল রসমালাই। তো কালাকাঁদটা আমি নিইনি, কেননা এত মিষ্টি খাওয়া যায় না। রসমালাইটা আমি নিয়েছি। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিতে নিতেই 5টা বেজে গেছে, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো বন্ধুরা, বাড়ি ফিরতে ফিরতে ছেলেকে বললাম একটু ছবি তুলে দে, তো আমাকে একটা যাওয়ার সময় ছবি তুলে দিচ্ছিল। তো বন্ধুরা, এত সময় তোমরা আমার সঙ্গে রয়েছো, আমার সঙ্গে পার্কটা কেমন ঘুরেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি আমার সঙ্গে সারাদিন ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।